আর নবীদের ঘুম মানে ঘুমও যা চেতনও তাই, চোখ বন্ধ থাকলে দিলটা খোলা, দিল চেতন ছিল। সুবহানাল্লাহ বলেন। এমন পয়গম্বর, নবীদের সামনেও যেরকম দেখতেন পেছনেও এরকম দেখতেন, ডানে যেরকম দেখতেন বামে ওই রকম দেখতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, ইবনে কাসিরের ভিতরে আছে, কাশফ বাইজাবি, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, প্রায় তাফসীরের ভিতরে এই হাদিসের কথা, মেরাজের কথা সব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। কি কি নিদর্শন আল্লাহ রাসূল দেখেছিলেন, যে নিদর্শনের কথা আল্লাহ পাক বলছেন, সেই নিদর্শনের কিছু কথা শোনেন। সবাই জানি মেরাজের ঘটনা, কিন্তু আজকে তো 27 তারিখ, এই জন্য এই কথাটা বলতেছি আমি। তে জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠাইছিলেন, আসার পরে দেখলেন কাবার হাতিমের ভেতরে তিনি ঘুমাচ্ছেন। এটা তো আর মসজিদের ইমাম সাহেব না যে ঠ্যাং ধরে টানে বাইরে করে ফেল দিয়ে আসবেন, আমাদের বৈশিষ্ট্যই হলো এটা। কিন্তু জিবরাইল এসে দেখলেন বিশ্বনবী ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে তাকে ধাক্কা দিবে, কে তাকে ডাক দিবে, কে তাকে কোন কথা বলে সম্বোধন করবে? স্ত্রী চলে গেছে, সব তার বাসা বাড়ি সব ছিল, কিন্তু ঘরের ভেতরে, রুমের ভেতরে প্রবেশ যখন করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব স্মৃতিগুলা বিশ্বনবীর কলিজার ভেতরে আঘাত করে, যার কারণে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবার হাতিমের ভেতরেই ঘুমাচ্ছিলেন। জিবরাইল আসলেন, আসার পর চিন্তা করলেন আমি কেমনে ডাক দিই, কোন কায়দায় ডাক দিলে বিশ্বনবীর ঘুম ভাঙবে। আমি তো সব পয়গম্বরদের কাছে গিয়েছি, সব পয়গম্বর কাছে। জিবরাইল আমিন চলে আসছেন, কিন্তু আমি কোথাও দেখি নাই সব পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। যেমন ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার সঙ্গী তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের ভেতরে বসবাস করো, কিন্তু কথা হলো লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের ধারের কাছেও যাবে না, খাওয়ার কথা নাই, ভয় ফলের কাছে, গাছের কাছে যাইও না, এই কথা আছে। লা তাকরাবুজ জিনা, জিনা করো না, জিনার ধারের কাছেও যাইও না। আর আমরা জিনা লিয়েই ঘুরতেছি। এতিমের সম্পদ এর মাল খেও না, কোরআন শরীফের আছে, আর মাল খাইয়া শ্বাস করে ফেলে দিচ্ছি। জিবরাইল আমিন চিন্তা করলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিছে, মাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? সব কোরআন শরীফের ভিতরে আছে। ইয়া মুসা ইয়া হারুন ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, সব কোরআন শরীফের ভেতরে আছে যে সব পয়গম্বরকে তিনি নাম ধরে ধরে ডেকেছেন। আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে কোনো জায়গায় ডাকেন নাই। তিনি চিন্তা করলেন কোন নামে ডাকি, কেমনে ডাকি, যার কারণে হাদিস শরীফের ভিতরে আসছে তিনি তার নরম জিহ্বাটা বের করে, নবীজি ঘুমাচ্ছেন ওখানে পায়ের তলায় যায় তিনি একটা চাটন দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম থেকে তিনি জেগে উঠলেন। যখন জাগলেন, জাগানোর পরে পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, জিবরাইল, এ জিবরাইল, এত বড় ফেরেশতা, তুমি সমস্ত ফেরেশতাদের লিডার, তোমার ভেতরে অহংকার নাই, তাকাব্বুরি নাই, গর্ব নাই, অহংকার নাই, কিচ্ছু নাই, এত বড় ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের লিডার তুমি, আর আমি বিশ্বনবী সামান্য পয়গম্বর, তার কদম মোবারকের ভেতরে তুমি তোমার জিহ্বাটা লেগে দিলা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, জিবরাইল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর সমস্ত ফেরেশতার নেতা হতে পারি, সর্দার হতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের কাছে আমি জিবরাইলের আমার কোনো দাম নাই। এত বড় দামি ফেরেশতা, তোমার দাম নাই? বলে হ্যাঁ, তো তুমি এখানে আসছো, আমি ঘুমাচ্ছি, কি কারণে, কি অবস্থা হয়েছে তোমার? ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার কষ্ট হয়, আল্লাহ পাক তা পছন্দ করে না, যার কারণে আপনার জীবনে দুটা হিজরত, একটা হলো দুটা ভ্রমণ, তার ভেতরে একটা হলো মক্কা থেকে মদিনায় কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে এখান থেকে আপনি চলে গিয়ে যাবেন, দুটা হিজরত। আর একটাও হলো আজকে এই জায়গার ভেতরে আল্লাহর বাড়িতে যাবেন, এই জায়গার ভেতরে আর দেরি করা যাবে না। ওই যে তাকায়া দেখুন বোরাক অপেক্ষা করতেছে, এটাও হলো এক নম্বর নিদর্শন, হলো আল্লাহ পাক তাকে জিবরাইল আমিনকে দেখায়া দিলেন। জিবরাইল আমিনকে পয়গম্বর মেরাজের রাত্রিতে তার জিবরাইলের নিজ শুরুতে আল্লাহ পাক নবীকে দেখায়াছে, নিজ শুরুতে জিবরাইলকে দেখালেন, এটাও একটা নিদর্শন। আয়াতুমিন আয়াতুল্লাহ, এক একটা নিদর্শনের উপরে আর একটা নিদর্শন তিনি দেখাইছেন।
জিবরাইল আমিনের পাখা ছিল 600 খান পাখা। একটা পাখা যদি একটুখানি বাড়ি দেয়, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, এক পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত চলে যায়। কোন মুফাসসির কিরামগণ বর্ণনা করেছে, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত দেয় ততদূর পর্যন্ত জিবরাইল আমিন এক পাখার ওরে বাড়ি দিলে, বাতাস দিলে চলে যায়। তাহলে এই 600টা পাখা একেবারে জিবরাইল আমিনকে একদিন আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে সচক্ষে গেছিলেন। ফেরেশতারা তো বিভিন্ন সময় বিভিন্ন সুরত ধরতে পারে, জিনও ধরতে পারে। জিনরাও ধরে না, ধরে, জিনরাও সাপ হয়ে যায়, অনেক সময় মানুষের মতো হয়, ঘোড়ার মতো হয়, বিভিন্ন সময় আল্লাহ পাক সেই ব্যবস্থা তাকে করে দিয়েছে। তো যাই হোক, জিবরাইল আমিনকে তিনি এই নিদর্শনে দেখলেন, বলে ওঠেন তাড়াতাড়ি। বোরাক দেখতেছেন, এটাও নিদর্শন। বলে আমি তো এই জানোয়ারও কোনো দিন দেখি নাই। বলে ওঠেন, কত তাড়াতাড়ি দেখেন বাইতুল মুকাদ্দাসে আপনাকে নিয়ে যায়। উঠবেন পয়গম্বর, বোরাকের দিকে তাকায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল হুজুর কাঁদতেছেন কেন? বলে কাঁদবো না, এটা তো আমি সরবো, আমার উম্মতদের অবস্থাটা কি হবে? বলে চিন্তা করবেন না, এর সেই তো সুন্দর সুন্দর বোরাক আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে। কিয়ামতের দিন কবর থেকে যেদিন উঠানো হবে, সেই দিন বোরাকের পৃষ্ঠে তুলে আপনার উম্মতদেরকে আল্লাহর দরবারে হাজির করা হবে। কিয়ামতের দিন হাজির করা হবে, কোনো টেনশন নাই। বিশ্বনবী আবার চড়তে চায়, বোরাকে আবার নিতে চায় না। ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অল্প সময়ের জন্য চড়বেন, আমি নিতে চাই না। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, সেই দিন যদি আপনার কদমটা আমার পেটের ভেতরে দেন, তাহলে আমি সুযোগ করে দিই। আমি তো নিবই, আল্লাহ পাক তো ওই জন্যই পাঠাইছে, কিন্তু আমার তো একটা আরজু আছে, আমার তো একটু আবেদন আছে। আল্লাহ রাসূল বলেন, বোরাক চিন্তার কোনো কারণ নাই, আমি ওয়াদা দিলাম তোমার পিঠেই কিয়ামতের দিনে উঠবো। সুবহানাল্লাহ বলেন, তিনি তো রহমাতাল লিল আলামিন।